ভারতের রাজনৈতিক ক্যালেন্ডারে আরও একটি গুরুত্বপূর্ণ তারিখ যোগ হল। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বাংলা সহ দেশের 10টি রাজ্যে মোট 37টি রাজ্যসভা আসনে নির্বাচনের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 16ই মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যা জাতীয় ও রাজ্য নীতির সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 26শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। 5ই মার্চ পর্যন্ত প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন। 6ই মার্চ মনোনয়নপত্রের যাচাই এবং 9ই মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। 16ই মার্চ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং একই দিনে বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। কমিশনের লক্ষ্য 20শে মার্চের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে। 2026 সালে এপ্রিল মাসে 10টি রাজ্যের 37 জন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে। তার ফলে এই নির্বাচন রাজ্যভিত্তিক হিসেব বলছে মহারাষ্ট্রে 7টি আসন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে 6টি করে আসন, বিহারে 4টি আসন, অসম ও উড়িষ্যায় 3টি আসন, ছত্তিশগড়ে 2টি, তেলেঙ্গানায় 2টি, হরিয়ানা ও হিমাচল প্রদেশে 1টি করে আসনে ভোট হবে। বাংলায় 1টি আসনে ইতিমধ্যেই 5ই জানুয়ারি 2026 থেকে শূন্য রয়েছে। ফলে রাজ্যের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবার উচ্চ কক্ষের নির্বাচন, বিশেষ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব নিয়ে জল্পনা বেশি। দল ছেড়ে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনাজির নূর ইতিমধ্যেই রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত ব্যানার্জি এবং সুব্রত বক্সিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। বর্তমান বিধানসভার সংখ্যার নিরিখে 5টির মধ্যে 4টি আসনে তৃণমূল জয়ের সম্ভাবনা প্রবল বলেই রাজনৈতিক মহলের অনুমান। তবে প্রার্থী নির্বাচন, জোট সমীকরণ এবং ক্রস ভোটিং সব মিলিয়ে শেষ মুহূর্তে পর্যাপ্ত উত্তেজনা বজায় থাকতে পারে। রাজ্যসভা নির্বাচনে কেবল আনুষ্ঠানিকতা নয়, উচ্চ কক্ষের সংখ্যার সমীকরণ সরাসরি প্রভাব ফেলতে পারে আইন পাস, বিল অনুমোদন এবং নীতি নির্ধারণ। ফলে মার্চের এই ভোট কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাজ্যের ক্ষমতায় ভারসাম্য বদলালেও সংসদের কার্যক্রমে তার প্রতিফলন দেখা দিতে পারে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই ভোটকে অনেকেই সেমিফাইনাল হিসেবে দেখছেন, কারণ উচ্চকক্ষের ফলাফল থেকে রাজনৈতিক শক্তির বাস্তব চিত্র স্পষ্ট হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি প্রত্যাশিত ফল হয় তবে তা বিধানসভা নির্বাচনের আগে মনস্তাত্ত্বিক সুবিধা দেবে শাসক শিবিরকে। অন্যদিকে বিরোধীরা চাইবে অন্তত একটি আসন ছিনিয়ে রাজনৈতিক বার্তা দিতে। সব মিলিয়ে মার্চের রাজ্যসভা ভোট শুধু সংসদীয় প্রক্রিয়া নয়, এটি আসন্ন বড় নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। তাই দিল্লি থেকে কলকাতা সবখানেই নজর এখন 16ই মার্চের দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।